ইন্সপেক্টর, আপনি জানেন কাকে গ্রেফতার করেছেন? এতটুকু বলেই সেই কমান্ডো শিবায়ের দিকে এগিয়ে গেল এবং নিচে পড়ে থাকা ওর লাইটারটি তুলে নিয়ে ওর সিগারেট জ্বালিয়ে দিল। যেমনই ইন্সপেক্টর শিবায়ের সেই লাইটারটি দেখল, অমনি তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার পা কাঁপতে শুরু করল এবং সে নিজের হাঁটু গেড়ে বসে শিবায়ের সামনে হাত জোড় করে বলল, মেজর মহেশ্বরী। ৩ বছর পর আজ সব কমান্ডোরা প্রথমবার শিবাইকে দেখছিল। সব কমান্ডো অত্যন্ত গর্বের সাথে শিবাইকে স্যালিউট করল। এটা দেখে শিবাই নিজেও কোনোমতে নিজের জায়গায় উঠে দাঁড়ালো এবং পাল্টা স্যালিউট করল। তখনই ক্যাপ্টেন সারতাজ সামনে এসে বললেন, স্যার, আমরা আপনাকে কোথায় না খুঁজেছি, আর আপনি এখানে আছেন। আমাদের কালই খবর মিলেছে যে আপনি এই অবস্থায় আছেন, তাই আমি পুরো ব্যাটালিয়ন নিয়ে আপনাকে নিতে এসেছি। সরি স্যার, আমরা দেরি করে ফেলেছি। শিবাই বলল, না ক্যাপ্টেন, তুমি একদম সঠিক সময়ে এসেছ। চলো আমরা এখান থেকে বেরোই, আমাকে বাজাজ ম্যানশনে ড্রপ করে দাও। এত সব হয়ে যাওয়ার পরেও শিবায় নন্দিনীর কথাই ভাবছিল। তার চোখে গতরাতের সেই আগুনের শিখা জ্বলছিল যা নন্দিনী ধরিয়ে দিয়েছিল। শিবাইকে সেই আগুন নেভাতে হবে, যা নন্দিনীর সাথে দেখা করার পরেই নিভতে পারত। শিবাই সবাইকে সেখান থেকে ফিরে যাওয়ার আদেশ দিল। প্লেটুন, ফল ব্যাক! ইয়েস স্যার! এই শব্দের প্রতিধ্বনিতে আজাদনগর পুলিশ স্টেশন কেঁপে উঠল এবং সেখানকার সমস্ত অফিসার ও কনস্টেবল শিবাইকে সালাম না করে থাকতে পারল না। শিবাই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে দ্রুত গাড়িতে উঠে বসল। সব কমান্ডোরাও তার পিছু পিছু দৌড়ে গাড়িতে গিয়ে বসল। শিবাইয়ের আদেশ পাওয়া মাত্রই সবকটি গাড়ি একের পর এক বাজাজ ম্যানশনের দিকে রওনা দিল। তখনই শিবাইয়ের পাশে বসা ক্যাপ্টেন সারতাজ জিজ্ঞেস করল, মেজর, আপনি পুরো রাত জেলে কেন কাটালেন? আপনি আমাদের ফোন কেন করলেন না? শিবাই উত্তর দিল, নিজের কদর করতে শিখতাম কি করে সারতাজ। যদি একটা রাত সেখানে না কাটাতাম তাহলে সব ঠিক হয়ে যেত। আমার জন্য এই রাতটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এ কথা বলার সময়ও শিবাইয়ের বুক ধরফর করছিল, যেন এক্ষুনি বাইরে বেরিয়ে আসবে। নন্দিনীর কাছ থেকে তার কোনো প্রত্যাশা ছিল না, তবুও তার সেই তিক্ত কথাগুলো মনে পড়তেই শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে যাচ্ছিল। মেজর, আমাকে আপনাকে কিছু বলার আছে, সারতাজ বলল। আপনার মনে থাকবে 5 বছর আগে আমরা জম্মু কাশ্মীরে বেআইনি কার্যকলাপ নিয়ে কিছু শর্তে চুক্তি করেছিলাম, কিন্তু এখন আমরা তা পূরণ করতে পারছি না। তাই ওখানকার বেআইনি সংগঠনগুলো চুক্তি ভেঙে দিয়েছে এবং আমাদের উপর যে কোনো সময় হামলা করতে পারে। আমাদের আপনাকে প্রয়োজন মেজর, আপনাকে ফিরে আসতেই হবে। আমি সেই দুনিয়া 3 বছর আগেই ছেড়ে দিয়েছি। এখন আমি একজন সাধারণ মানুষ। পুরো কনভয়টি এখন মহালক্ষ্মীনগরের দিকে ছুটছিল। রাস্তায় 10টি কালো এসইউভি আর উপরে 2টি হেলিকপ্টার এমনভাবে যাচ্ছিল যেন কোনো ট্রেনের দীর্ঘ লাইন বাজাজ ম্যানশনের দিকে রওনা দিয়েছে। অন্যদিকে নন্দিনী ঘর থেকে বেরিয়ে জাসের সাথে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার বাড়ির সামনে এসে এসইউভি এর বহর থামল। সামনের গাড়ির দরজা খুলল এবং গাড়ি থেকে শিবাইকে নামতে দেখে নন্দিনী ও জাস অবাক হয়ে গেল। শিবাইকে সেখানে নামিয়ে দিয়ে কনভয়টি তার গন্তব্যের দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে শিবাইয়ের চোখে যেন আগুন জ্বলছে। সে দ্রুত গতিতে নন্দিনীর কাছে এলো এবং জিজ্ঞেস করল, নন্দিনী, তোমার কি সত্যি 12 বছর আগের সেই সেন্ট্রাল স্ট্রিটের ঘটনার কথা মনে নেই? সেই অপহরণ, সেই বধি, কিছুই কি মনে নেই তোমার? নন্দিনী শিবাইয়ের দিকে এক পলক তাকিয়েছিল। সে কিছু বলার আগেই শিবাই আবার বলল, সেই কিডন্যাপিং, সেই বার্থডে, কিছুই কি মনে নেই তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? বাইরে কি করে এলে তুমি? তোমার বেল কে করালো? নন্দিনী শিবাইকে এইভাবে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কি? তুমি কি করে? আমাকে এই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে হবে না। শিবাই বলল, আমি জীবনে এক বড় শিক্ষা পেয়েছি। কাল যদি তুমি আমার সাথে এই দুর্ব্যবহার না করতে, তাহলে আমি কোনোদিন নিজের কদর করতে শিখতাম না, নিজের কথা কোনোদিন ভাবতেই পারতাম না। নন্দিনী রাগের সাথে বলল, কি আজে বাজে বকছ? তোমার সাথে যা হয়েছে তাতে তোমারই দোষ ছিল। আমি তো তোমাকে জেল থেকে ছাড়িয়ে তোমার উপর দয়া করতে চেয়েছিলাম, কিন্তু... নন্দিনী কিছু বলার আগেই শিবাই তার কথা থামিয়ে দিয়ে বলল, আমার তারাক চাই নন্দিনী, তোমার থেকে। তুমি সেই মানুষ নও যাকে আমি ভালোবেসেছিলাম। ডিভোর্সের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। শিবাই নন্দিনীর থেকে আলাদা হতে চাইছিল। নন্দিনীর অহংকার প্রচণ্ডভাবে আহত হল। সে রেগে বলল, তুমি আমাকে তালাক দেবে? শিবাই, আমি তোমার যোগ্যতার অনেক উপরে। শিবায়ের মুখে ছিল আত্মবিশ্বাস, কিন্তু নন্দিনী একটা কথা বুঝতে উঠতে পারছিল না। সে বলল,
কিন্তু তুমি তো জেলে ছিলে, তাহলে তোমার জামিন কে করালো? যশ উপহাস করে বলল, ওই লোকগুলো যারা ওকে বাড়ি পর্যন্ত ছেড়ে গেল, ওদের পায়ে নিশ্চয়ই অনেক ধরেছে, তখন গিয়ে জামিন মিলেছে। শিবাই নন্দিনীর চোখের দিকে তাকিয়ে বলল, মাফ করবেন, বর্তমানে আমি এটাই শিখেছি যে নিজের সম্মান বিক্রি করতে আমি পারব না। শিবাই নিজের সম্মানের জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত। 12 বছর পুরনো ভালোবাসার শেষ কি আজ ডিভোর্সের মাধ্যমেই হবে? শেষ পর্যন্ত শিবাই আসলে কে, আর কি সেই রহস্য? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।